পোল্যান্ড নিয়ে কয়টা দিন ফেসবুকের সবচাইতে যেই জিনিসটি বেশি চোখে পড়ছে সেটি হচ্ছে স্টুডেন্ট বা ওয়ার্ক হিসেবে যারা অ্যাপ্লিকেশন করছেন ১ বছর বা ১.৫ বছর হয়ে গেছে, আপনারা অ্যাম্বাসি ডেট পাচ্ছেন না। যারা পেয়েছেন ভিসা রিজেকশন হার অনেক বেশি। এখন পোল্যান্ডের সরাসরি স্টুডেন্ট আসার ক্ষেত্রে তারা অনেক বেশি রুলস রেগুলেশন রেস্ট্রিকশন করেছে। সো ভিসার রেশিও বলা যায় 5%, বা বাংলাদেশের ক্ষেত্রে এটা ১ বা ২%-এরও কম আমার কাছে যেটি মনে হচ্ছে। সো যারা বাংলাদেশ থেকে সরাসরি পোল্যান্ড আসতে চান তাদের ক্ষেত্রে এই জিনিসটার একটু জটিল প্রক্রিয়া রয়েছে বা একটু দীর্ঘ প্রসেস। আপনারা যদি খুব ইজিয়ার আসতে চান পোল্যান্ডে স্টুডেন্ট বা ওয়ার্ক হিসেবে, সেই ক্ষেত্রে আমি একটা কৌশল বলতে পারি যেটা অন্তত আমি অনুসরণ করেছি। এভাবে হলে আপনি পোল্যান্ড হোক বা জার্মানিতে হোক সহজভাবে আসতে পারবেন। আপনাকে প্রথমে চুজ করতে হবে কোন দেশগুলোর ভিসার রেশিও অনেক বেশি বা ভালো। ধরুন এই মুহূর্তে হাঙ্গেরি, রোমানিয়া, লিথুনিয়ার ভিসা রেশিও মোটামুটি অনেকাংশে ভালো বলা যায়। সো আপনি ধরেন হাঙ্গেরি, রোমানিয়া, লিথুনিয়া চলে আসলেন, ওখানে একটা সেমিস্টার পড়ার পরে তখন আপনি আগে থেকে প্রি প্ল্যান করে রাখবেন। এরপর পোল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আপনি অ্যাপ্লাই করবেন। যদি আপনি অফার লেটার পেয়ে যান তখন আপনি এসে সরাসরি পোল্যান্ডের ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এর কারণ হচ্ছে আপনি চাইলে যে দেশে এসেছেন সে দেশে অ্যাম্বাসি ফিস করে ভিসা নিয়ে আসতে পারেন। ভিসা না থাকলেও কোনো সমস্যা নেই। ভিসা থাকলে কী সুবিধা, না থাকলে কী সুবিধা, এটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। বাট আপনি ভিসা না থাকলেও যেহেতু আপনি সেনজেন, লিথুনিয়া হোক, হাঙ্গেরি হোক, সেনজেনের দেশে এসেছেন, তখন আপনার অবশ্যই ভিসা ছিল বা ওই দেশের আপনার টিআরসি ছিল। সেই টিআরসি ভ্যালিড থাকা অবস্থায় আপনি এখানে এসে অ্যাডমিশন নিতে পারবেন। এখন অ্যাডমিশন নেওয়ার প্রক্রিয়াটা কী বা কীভাবে অ্যাডমিশন নেবেন? ধরুন আপনি ওয়ার্সো বা ভিস্তুলা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করেছেন, সেখানে আপনি অ্যাডমিশন বা আপনাকে অফার লেটার দেওয়া হচ্ছে। এবং সবচাইতে কেন আপনি স্টুডেন্ট হিসেবে আসবেন সেই জিনিসটাও জানিয়ে দিই। পোল্যান্ডের বছরে ২৪০০-২৫০০ ইউরো দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। এটাই সবচেয়ে ভালো দিক। বছরে ২৪০০ অর্থাৎ ৬ মাসে ১২০০ ইউরো হচ্ছে টিউশন ফি। ১ বছরে ২৪০০-২৫০০ টিউশন ফি দিয়ে আপনার ১ বছর টিউশন ফি হয়ে যায়। কিন্তু অন্যান্য দেশের সাথে আপনি তুলনা করলে দেখবেন ৩,০০০, ৬ মাসে বছরে ৬,০০০ ইউরো, ৭,০০০ ইউরো, বা নেদারল্যান্ড, ডেনমার্কের কথা বললে ৮,০০০, ১০,০০০ ইউরো বছরে। সো ওখানের আপনি এক সেমিস্টার টাকা দিয়ে এখানে হচ্ছে ২ বছরের মাস্টার্স আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আমার কাছে এখানে আসার পর মনে হচ্ছে নেদারল্যান্ড, ডেনমার্ক বা ফিনল্যান্ডের যেসব কথা বলি, ওখান থেকে পোল্যান্ডের মোটামুটি সামগ্রিকভাবে সুযোগ সুবিধা অনেকাংশেই বেশি। যাই হোক, কীভাবে অ্যাডমিশন নেবেন সে প্রক্রিয়াটা বলি। ধরুন আপনি এখানে আসলেন, আসার পর ভার্সিটি যদি অফার লেটার পেলে আপনি সরাসরি গিয়ে অ্যাডমিশন নেবেন। তবে এখানে একটি জটিল প্রক্রিয়া আছে। জটিল প্রক্রিয়াটা হচ্ছে যখন আপনি হাঙ্গেরিতে এসছেন বা লিথুনিয়াতে এসছেন বা অন্যান্য দেশে এসছেন, তখন আপনার হয়েছে কি আপনি ওই দেশের জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট শো করেছেন বা এটা একটা 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট শো করেছেন। এখানেও আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। তবে আপনাকে পোল্যান্ডের ইউনিভার্সিটির ক্ষেত্রে সাথে সাথে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয় না। ৬ মাস পরে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা একটু বলে রাখি। যেহেতু আপনি অন্য একটি দেশে এসছেন, সেই দেশের আপনার টিআরসি ছিল, আপনার ওই টিআরসি দিয়ে এখানে পোল্যান্ডে যেহেতু সেনজেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডমিশন নিয়েছেন। আপনি যেহেতু ওই দেশ থেকে চলে গিয়ে এখানে পোল্যান্ডের ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তখন ওখানের আপনার ছাত্রত্ব তো বাতিল হয়ে যাবে। ছাত্রত্ব বাতিল হলে একটা সময় কি আপনার যে টিআরসি দিয়েছে ওই দেশের, ওই টিআরসি ইনভ্যালিড হয়ে যাবে। সো ওই টিআরসির ভ্যালিডিটি থাকা অবস্থায় আপনাকে পোল্যান্ডের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে এখানে পোল্যান্ডের টিআরসির জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করে দিতে হবে। সো এই যে আপনি পোল্যান্ডের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন করলেন, আপনার টিআরসির জন্য আপনার ফিঙ্গার নেওয়া হবে এখানে আলাদাভাবে। এটা পেতে আপনার ৫ থেকে ৬ মাস পরে আপনার ফিঙ্গার দিতে হবে। যখনই আপনি ফিঙ্গার দিতে যাবেন, তখনই আপনার পোল্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার বাংলাদেশ টাকায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকা একটা স্টেটমেন্ট শো করতে হবে, এবং এটা পলিশ টাকা হইতে পারে ৫০,০০০ জুলোতেরও বেশি। সো এই জিনিসটা একটু ক্রিটিক্যাল আছে। আগে একটা সময় শুনছিলাম বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফেক বা এ ধরনের দেখানো হতো। যদিও এখন যারা এই ধরনের কাজগুলো করছে তাদের
টিআরসির যে ফিঙ্গার দিবেন সেটি বেশিরভাগ ক্ষেত্রে প্রায় অলমোস্ট ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ আসছে। সো এই জিনিসটা কখনো অবলম্বন করা উচিত হবে না। সো যারা এইভাবে এই ব্যাকআপটা নিয়ে আসতে পারবেন তাদের জন্য আমার কাছে মনে হয় আপনারা পোল্যান্ডে স্টুডেন্ট হিসেবে সরাসরি এই প্রক্রিয়ার মাধ্যমে আসতে পারেন। যদি আপনার 6 মাস পরে ব্যাংক সলভেন্সিটি দেখানোর মতো সেই সুযোগ বা সব কিছু আপনি করতে পারেন বা তাহলে আপনি পোল্যান্ডে স্টুডেন্ট হিসেবে নিতে পারবেন। এটা গেলো স্টুডেন্টের প্রক্রিয়া। এখন হচ্ছে ওয়ার্কিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে পোল্যান্ডের এখানে অনেক বেশি ওয়্যার হাউস আছে, অনেক ফ্যাক্টরি আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে। সো আপনি চাইলে পোল্যান্ডের ক্ষেত্রে হয় কি, আপনি এখানে আসলেন, আপনি যেহেতু ওই দেশ থেকে এখানে এসে অ্যাপ্লাই করবেন, সেম প্রক্রিয়া আপনাকে টিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে। তবে আপনি যখন ওয়ার্কার হিসেবে কোথাও কাজ করতে যাবেন তখন আপনি অ্যাপ্লাই করবেন ওয়ার্কার টিআরসি। সো 6 মাস পর যখন আপনি ফিঙ্গার দিবেন তখন আপনার ব্যাংক সলভেন্সির কোনো ব্যাপার থাকে না। তবে আপনি যেই কোম্পানি বা যেই রেস্টুরেন্টে কাজ করবেন সেখানে যেন এই 6টা মাস আপনার ট্যাক্স চালাতে হবে। কারণ সবসময় খেয়াল রাখবেন যারা আসবেন তারা যেন ওই 6টা মাস বা 8টা মাস ফিঙ্গার দেওয়ার এক পর্যন্ত পলিশ বা ফরেন যেসব কোম্পানি আছে তারা কাজ করতে পারেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে অন্যান্য আদার্স বা আমাদের দেশের যেসব রেস্টুরেন্টের মালিক বা কাজ করে বিভিন্ন সময় আমরা অভিযোগ শুনে থাকি তারা তাদের ট্যাক্স পে করে না। আপনি যখন ট্যাক্সটা পে করবেন না সঠিক ওয়েতে আপনার ডিসিশন ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। সো ওয়ার্কিংয়ের ক্ষেত্রে একটা জটিলতা হচ্ছে পোল্যান্ডে, ধরুন আপনি আজকে একটা ফ্যাক্টরিতে কাজ করলেন, এটার জন্য আপনার একটা ওয়ার্ক পারমিট লাগবে। 3-4 মাস বা 6 মাস কাজ করলেন, আপনার ভালো লাগছে না, অন্য একটা জায়গায় কাজ করবেন, এটার জন্য আপনার ওখানে ওয়ার্ক পারমিট লাগবে। আপনি যতবারই চাকরি পরিবর্তন করবেন, এটা যদি আপনার নিজের ভাইয়ের দোকানও হয়, বাবার দোকানও হয়, যদি এক কোম্পানির আন্ডারে না হয়ে থাকে, যতবারই আপনি কাজ পরিবর্তন করবেন ততবারই আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। প্রতিটি ওয়ার্ক পারমিট পেতে আপনার সময় লাগবে 2 থেকে 3 মাস বা কোনো কোনো ক্ষেত্রে 4 মাসও লেগে যেতে পারে। তাই এখানে আপনার ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা হচ্ছে ইলিগাল, এবং ইলিগাল পেলে আপনাকে ডিপোর্ট করবেই করবে। এটা 99% বলাই চলে। সো আমি প্রেফার করব যারা আসতে চান যাদের ব্যাংক সলভেন্সির ব্যাপারটা মোটামুটি ওভারকাম করতে পারবেন তারা যেন স্টুডেন্ট হিসেবে আসেন। স্টুডেন্ট হিসেবে আসলে সবচেয়ে সুবিধা কি, আপনার যদি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার তো যেখানে ইচ্ছে সেখানে কাজ করতে পারবেন, কোনো ধরনের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না। আপনার স্টুডেন্ট আইডি কার্ড এবং কনফার্মেশন লেটার থাকলে হবে। এবং আপনি যদি ডিগ্রিটা শেষ করতে পারেন, আফটার দ্য ডিগ্রি আপনার একটা পলিশ ডিগ্রি থাকলে আপনার হোল লাইফে পোল্যান্ডে আপনার কোনো ধরনের ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে না। সো বাংলাদেশি যারা ভাই ব্রাদার আছেন আমি সবসময় প্রেফার করব আপনারা 2টো বছর কষ্ট করেন, হয়তো এই 2 বছর এখানে টিউশন ফি খুব একটা বেশি না, বছরে 2,500 ইউরো। সো 2 বছর কষ্ট করে সারভাইভ করে যদি আপনার পড়াশোনাটা শেষ করতে পারেন তাইলে পরে আপনার জন্য হচ্ছে সুযোগ সুবিধাটা অনেকাংশেই বেশি। আর ইউরোপের যে কোনো একটা দেশ থেকে ডিগ্রি থাকলে হয়তো পরবর্তীতে আপনার সুযোগের যে জানালা সেটি অনেক বেশি খুলে যাবে। আরও একদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে আমার পুরো বিষয়টা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।